একসময় পকেটে ছিল না টাকা, ছিল না মাথা গোজার স্থায়ী ঠিকানাও, কিন্তু এক বুক আশা আর দু চোখ ভরা স্বপ্ন নিয়ে ঢাকায় পা রেখেছিলেন মাহমুদ হাসান মন। প্রতিকূলতা ছিল নিত্যসঙ্গী, তবুও থেমে যাননি। জীবনের কঠিন বাস্তবতাকে সঙ্গী করে নিজ হাতে শুরু করেন ছাতা তৈরির ছোট্ট উদ্যোগ। দিন একটি, কখনো দুটি, এভাবেই ধীরে ধীরে এগিয়ে যান তিনি। সেই ছোট্ট উদ্যোগই আজ রূপ নিয়েছে একটি পূর্ণাঙ্গ কারখানার। রাজধানীর চকবাজার এলাকায় শাওমি আমব্রেলা নামে গড়ে তুলেছেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান। বৃষ্টি, ঝড় কিংবা তীব্র রোদ, সব ধরনের পরিস্থিতির জন্য বিভিন্ন ডিজাইন ও মানের ছাতা তৈরি হয় এই কারখানায়। শুধু খুচরা বাজার নয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অর্ডার অনুযায়ী তৈরি করছেন কাস্টমাইজ ছাতাও। একটা ছাতার পিছনে আপনার টোটাল 16টা আইটেম থাকে একটা ছাতা। যদি আমি আপনাকে দেখাই যে আমার একটা এই শাওমি প্রোডাক্টে যে 14টা প্রোডাক্ট আছে, এই 16টা প্রোডাক্ট আছে টোটাল মিলায় এইখানে। এই ছাতাটার ভিতরে টোটাল 16টা আইটেম আছে। তো এখন 16 জন লোক আমার এই ছাতাটার সাথে ইনভলভমেন্ট। তো সেখান থেকে আমার আন্ডারে যারা থাকে তারা হচ্ছে যে 3টা সেক্টর: প্রিন্ট, কাটিং এবং ফিটিং। এর আনুষঙ্গিক আরও অনেক কিছু আছে, তারা তাদের নিজ দায়িত্বে থাকে, সেখান থেকে পণ্যগুলো ক্রয় করে নিয়ে আসতে হয়। আমার এই ছাতাটা তৈরি করতে করতে আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তরে যাচ্ছে এবং সবার কাছেই আস্তে আস্তে একটা কোয়ালিটি সম্পন্ন একটা ছাতা হয়ে উঠছে। হ্যাঁ, বিশ্বমানের দেশি ছাতা। আমার যে স্লোগানটা, যে বিশ্বমানের, মান হতে হবে বিশ্ব, কিন্তু আমার দেশি স্ট্রাকচার দিয়ে আমি যে তৈরি করতেছি, আমার দেশি কিছু কর্মী এখানে থেকে তাদের রুটি রুজিরও ব্যবস্থা হচ্ছে, মাঝখান থেকে আল্লাহ তাআলা আমাকেও চালায় নিয়ে যাচ্ছে। দিন দিন যেভাবে বেড়েছে এই উদ্যোগের পরিধি, তেমনি অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে এখানে। ধৈর্য, পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই যে অসম্ভব নয় তা দেখিয়ে দিয়েছেন এই উদ্যোক্তা। ছাতা এখন 12 মাসকালী। আগে আমাদের দেশে যে ছাতাটা চলতো শুধু 26 ইঞ্চি এই ছাতাটা, কিন্তু এখন আইটেম আছে না হলেও 30-35টা আইটেম আছে। তো এই আইটেমগুলো কিন্তু চলতেছে সারা বাংলাদেশে, এবং আমাদের কিন্তু চায়নার থেকে ম্যাটেরিয়ালসটা আসতেছে, আমাদের দেশীয় এই ম্যাটেরিয়ালসটা এটা আছে। হ্যাঁ, এটা দিয়ে আমাদের এই যে বাংলা ছাতা তৈরি হচ্ছে, শরীফ ছাতা। এরপর আরও অনেক কিছু আছে, আইটেমের শেষ নেই, আইটেম অনেকগুলো আছে। তো সব আইটেম নিয়ে সবসময় কাজ করা যায় না, এক একটা আইটেম সিরিয়াল মেনটেন করতে হয়, যে এটার পরে ওইটা, ওইটার পরে ওইটা। হ্যাঁ, আর আমাদের হচ্ছে কি যে এখন স্পেসিফিক গ্রামের গঞ্জে যারা আছে, শহর, সবাই কিন্তু একটা ছাতা। আর ছোট লেডিস আইটেম ছাতাগুলো, যেমন লেডিস চাচ্ছে কি যে তার ব্যাগের ভিতরে থাকলো, একটু রৌদ্র আসলো, একটু বৃষ্টি হলো, একটা ছাতা মানুষের জীবন সঙ্গী হিসেবে কিন্তু এখন প্রয়োজন হয়ে দাঁড়াইছে। চাকরির পেছনে না ছুটে নিজেই তৈরি করেছেন নিজের পথ। শূন্য থেকে শুরু করে আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী মাহমুদ হাসান মুনের এই যাত্রা যেন সাহস, সংগ্রাম আর আত্মবিশ্বাসের এক জীবন্ত উদাহরণ। বৃষ্টি হোক বা রোদ, তার কারখানায় তৈরি ছাতা যেমন মানুষের প্রয়োজন মেটাচ্ছে, তেমনি তার জীবনের গল্প হয়ে উঠছে অনেকের জন্য অনুপ্রেরণার ছায়া। রিয়াজুল ইসলাম রিয়াজ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।